হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রোমান্টিক ড্রামা। এই ড্রামার হিরো শান্ত, কিন্তু হিরোইন অনেক দুষ্ট। হিরোইন কতগুলো দুষ্টুমি করে আর শান্ত হিরো কতটুকু সহ্য করে, চলো দেখি। তো চলো দেরি না করে এই দুষ্টু মিষ্টি ড্রামা শুরু করা যাক। ড্রামার একদম শুরুতেই আমরা সুমুকে দেখি। সুমু আমাদের এই ড্রামার হিরো। ওই একটা পাইপ বেয়ে একটা বাড়ির ছাদে উঠেছে, কারণ ওর ড্রোনটা গিয়ে ওই ছাদেই পড়েছে। অনেক কষ্ট করে ছাদে উঠে ও ড্রোনটা খুঁজে পায়। তারপর ও যখন নিচে নামার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে এক মেয়ে হুট করে বেরিয়ে আসে। মেয়েটা সুমুকে দেখি চিৎকার করে বলে ওঠে, তুমি আবার আমার সামনে চলে এলে কেন? এটা নিয়ে 4 বার। আর তুমি যখনই আমার সামনে আসো তখনই আমার সাথে কিছু না কিছু খারাপ ঘটে যায়। মেয়েটা এই বলে চেঁচানোর সঙ্গে সঙ্গে দৃশ্যটা সেখানেই কাট হয়ে যায়। এই সিনে এবার মেয়েটার পরিচয় দেওয়া যাক। ও আমাদের ড্রামার হিরোইন। সে আমাদের বলে, আমি টিয়া। পেন্টিং আর বেসবল খেলতে আমি খুব ভালোবাসি। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই আমি তাদের কাছ থেকে সব ভালোবাসা লুটে নেই। আমাদের একটা আইসক্রিম শপ আছে, সেখানে আমরা 3জন, আমি, আমার বাবা মা আর আমার এক বান্ধবী মিলে এই শপে কাজ করি। তারপর এবার সুমুর সম্পর্কে বলা যাক। সুমু হচ্ছে একমাত্র শান্ত টাইপের একটা ছেলে, দেখতে কিউট আর কথা খুব কম বলে। ও সবকিছু একদম সময় মতো করতে পছন্দ করে, একটু পারফেকশনিস্ট বলা যায়। এরপর সুমু চলে আসে অফিসে। সেখানে দেখা যায় সুমু তার একটা নতুন প্রজেক্ট ক্যান্সেল করতে চাইছিল, কারণ ওর ড্রোনটা এখন আর ঠিকভাবে কাজ করছে না। এই কথা শুনে ক্লায়েন্টরা তার উপর তো রেগে আগুন হয়ে যাচ্ছে। তবে তখন অফিসের বস তাদের সামলিয়ে নেয়, কারণ এই পুরো কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার হচ্ছে সুমু, তাই বসও চুপচাপ ওকে মেনে চলে। এর পরের সিনে আমরা দেখি সুমু তার ড্রোনটা ভালোভাবে চেক করছে, দেখছে ঠিকঠাক কাজ করছে কিনা। সে এক জায়গায় দাঁড়িয়ে ড্রোনটা উড়াচ্ছিল আর মনোযোগ দিয়ে সবকিছু খেয়াল করছিল। ঠিক তখনই পাশ দিয়ে টিয়া যাচ্ছিল। সে তার বাবার আইসক্রিম শপে যাচ্ছিল বলে তাড়াহুড়া করে বাইক চালাচ্ছিল। হঠাৎ করে সুমুর রিমোটটা কাজ করা বন্ধ করে দেয়, আর সাথে সাথে ড্রোনটা টিয়ার দিকেই উঠতে শুরু করে। টিয়া তো একদম ভয় পেয়ে যায়। সে ভাবে কোনো বদমাশ ছেলে নিশ্চয়ই তার পিছনে ড্রোনটা লাগিয়ে দিয়েছে। রেগে গিয়ে টিয়া তার বেসবলের ব্যাটটা বের করে ড্রোনটার উপর একেবারে জোরে বাড়ি মারে। ফলাফল ড্রোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, টিয়াও সে সময় হঠাৎ একটা গর্ত পড়ে যায়, আর সে ড্রোনের ভেতরে থাকা একটা চিপ কিভাবে যেন গিয়ে ঢুকে পড়ে তার জামার ভেতর। এইদিকে সুমু ছুটে এসে দেখে তার প্রিয় ড্রোনটা একেবারে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আর সবচেয়ে খারাপ কথা, ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানে সেই চিপটাও হাওয়া হয়ে গেছে। ওদিকে টিয়ার জামার যেখানে চিপটা আটকে ছিল সেখান থেকে হালকা আলো জ্বলছিল। সুমু ওটা দেখতে পেয়ে ওর দিকে এগিয়ে যায়, কিন্তু টিয়া ভাবে ছেলেটা বুঝি বাজে কিছু করতে এসেছে, তাই সে ভয় পেয়ে আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করে। মুহূর্তে চারপাশে ভিড় জমে যায়। সবাই না জেনে না বুঝে সুমুকে দোষ দিতে শুরু করে, কিন্তু সুমু একদম চুপচাপ দাঁড়িয়ে ছিল। আসলে ভিড় দেখলেই ছেলেটা নার্ভাস হয়ে যায়, মুখ থেকে কথা বের হয় না। এই দেখে টিয়ার মনে হয় হয়তো ছেলেটা বোবা, তাই ইশারায় জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? ঠিক তখনই এক পিচ্চি বলে ওঠে, এই ড্রোনে তো ক্যামেরা নেই, কিন্তু এর ভেতরে একটা চিপ ছিল, ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমু মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন টিয়া বুঝে যায় ছেলেটা বোবা হলেও কানে শুনতে পায়। তারপর টিয়া একটা কাগজে নিজের নাম্বার লিখে সুমুকে দিয়ে বলে, আমাকে কল করো, ড্রোনটা ভেঙে ফেলেছি, যেহেতু দাম দিয়ে দেব। কিন্তু হাওয়ার কাগজটা উড়ে যায়, আর ওটা ধরতে গিয়ে সুমু হঠাৎ টিয়ার হাতটা ধরে ফেলে। লজ্জায় সুমু সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয়, কিন্তু টিয়ার হাতে ধুলোমাটি দেখে সুমু একটুও না ভেবে আবার হাত ছেড়ে দেয়। আর এইবার বেচারি টিয়া সত্যি সত্যি পড়ে যায় নিচে। টিয়া বাড়ি ফিরে আইসক্রিম শপে আসে। ওকে এত নোংরা অবস্থায় দেখে মা বাবা বুঝে যায় যে ব্যাককলটা কোথাও আছাড় খেয়েছে। ওনারা তাড়াতাড়ি টিয়াকে ড্রেস পাল্টাতে বলে। পরে জিজ্ঞেস করে, তোর অ্যাব্রোড এক্সাম কেমন হলো? টিয়া মুখ বাঁকিয়ে বলে, ফেল করে দিয়েছে আমাকে। আসলে টিয়া ইচ্ছা করেই ফেল করেছে, কারণ বিদেশে যেতে ওর মন চায় না। এটা শুনে মা বাবা রিল্যাক্স করে বলে, আচ্ছা ভালোই হয়েছে, আমরা এবার একটু ঘুরতে যেতে চেয়েছিলাম, তুই তাহলে দোকানটা একটু দেখে রাখবি। বের হওয়ার আগে টিয়ার বাবা বলে, বাহিরের বিলবোর্ডটা একটু ঠিক করে দে। টিয়া উপরে গিয়ে বোর্ড লাগাচ্ছিল, হঠাৎ চোখে পড়ে তার সামনে সুমু দাঁড়িয়ে। ওকে দেখে রেগে গিয়ে টিয়া বলে, তুমি আমার পিছু করছো কেন? ড্রোনের বদলে টাকা দিয়ে দেবো বলেছি না? কিন্তু সুমু কিছু না বলে টিয়াকে ইগনোর করে ভেতরে ঢুকে যায়। টিয়া বিলবোর্ড ঠিক করে নিচে নামার সময় হঠাৎ পা পিছলে একটা রডে ঝুলে পড়ে। টিয়া তখন সুমুকে বলে, এই একটু হাত দাও। সুমু এগিয়ে আসে। টিয়া ভেবেছিল হয়তো তাকে সাহায্য করার জন্য সুমু এগিয়ে এসেছে, কিন্তু না, সুমু গিয়ে শান্তভাবে বিলবোর্ডটা ঠিক করে আর পাশ কাটিয়ে হাঁটা ধরে। এরপর সুমু অফিসে আসে। ওর এক বন্ধু ছিল, তার নাম ওয়াং। সে এসে একা একাই বকবক করে যাচ্ছিল। সুমু তার কোনো কথায় উত্তর দিচ্ছিল না। ওয়াং বুঝে
বুঝে যায় সুমুর গলা বসে গেছে, তবে ঠান্ডা কিছু খাওয়ার পর সুমুর গলা আবার খুলে যায়। তাই ওয়াং সুমুর জন্য টিয়ার দোকান থেকে আইসক্রিম অর্ডার করে। এদিকে অর্ডার পেয়ে টিয়া তাড়াহুড়া করে দুটো আইসক্রিম নিয়ে চলে আসে সুমুর অফিসে। ওয়াং এর আবার একটা গার্লফ্রেন্ড আছে, আর সেই গার্লফ্রেন্ড প্রচন্ড রেগে আছে তার ওপর, কারণ সে নাকি অন্য একটা মেয়ের সাথে ডেট করেছে। রেগে গার্লফ্রেন্ড ওয়াং এর গায়ে পানি ছুঁড়ে মারে, আর বেচারে টিয়ার আনা আইসক্রিম ছুঁড়ে মারে ওয়াং এর মুখে। যাই হোক, টিয়া যখন লিফটে করে নিচে নামছিল তখন হঠাৎ সুমুর সঙ্গে দেখা হয়। টিয়া রেগে বলে, তুমি এখানে কি করছো? সুমু কিছু না বলে টিয়ার হাত থেকে হুট করে আইসক্রিম কেড়ে নিয়ে খেতে থাকে। টিয়া তো রেগেই আগুন, কিন্তু সুমুর কিউট খাওয়ার স্টাইল আর তার মিষ্টি হাসি দেখে তার মন গলে যায়। নিজে মনে মনে বলে, ছেলেটা এতটাও খারাপ না। ঠিক তখনই লিফট আটকে যায়। ভয় পেয়ে টিয়া চেঁচাতে শুরু করে। তারপর কিছুক্ষণ পর লিফট আবার চালু হলে টিয়া কোনোভাবে বের হয়ে বাসায় ফেরে। দেখা যায় সে তার ময়লার জামাটা ডাস্টবিনে ফেলে রেখেছে, আর ওই জামার ভেতরেই তো আছে সুমুর ড্রোনের চিপ, যেটা এখন পর্যন্ত টিয়া দেখেনি। ওইদিকে কাকতালীয়ভাবে দেখা যায় সুমু টিয়াদের বাড়ির সামনের ফ্ল্যাটেই বাসা নিয়ে ফেলেছে। হিরো হিরোইন এখন সামনাসামনি ফ্ল্যাটে। এবার তো গল্পটা মনে হচ্ছে আরো জমবে। পরের দিন টিয়ার মা বাবা ঘুরতে চলে যায়, আর বাসায় টিয়া একা। সুমু ওদিকে তার ড্রোন উড়াচ্ছিল, হঠাৎ করে সেটা উড়ে গিয়ে পড়ে টিয়ার বাড়ির ছাদে। সে ড্রোন নিতে টিয়ার বাসার বেল বাজায়, কিন্তু কেউ দরজা খুলে না। আসলে তখন তো টিয়া বাথরুমে গান গাইতে গাইতে গোসল করছিল। সুমু ভাবে বাসায় হয়তো কেউ নেই, তাই পাইপ দিয়ে ছাদে উঠে পড়ে। ওইদিকে টিয়া ছাদে কাউকে দেখে ছুরি হাতে বেরিয়ে আসে, কিন্তু সুমুকে দেখে চিৎকার করে বলে, তুই আবার ফলো করতে করতে আমার বাসায় চলে এলি। সুমু ভয়ে তাকে চাবি দেখিয়ে বলে, আমি তো তোমার সামনের বাসায় ভাড়ায় উঠেছি। কিন্তু টিয়া একদমই বিশ্বাস করে না। দুজনে ঝগড়া করতে করতে নিচে নেমে যায়। পরের দিন সকালে টিয়া শপে যেতে বের হয়, দেখে সুমুও তার অফিসে যাচ্ছে। সুমুকে দেখে টিয়া মনে মনে বলে, এর আগে আমাকে চলে যেতে হবে, তা না হলে আবারও আমার ব্যাড লাক শুরু হয়ে যাবে। আর ঠিক তখনই টিয়ার স্ক্রুটা নষ্ট হয়ে যায়। পেছন থেকে সুমু আসে। টিয়া ভাবে হয়তো আমাকে সাহায্য করতে আসছে, কিন্তু সুমু কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। টিয়া দাঁড়িয়ে রেগে ফসফস করতে থাকে, আর মনে মনে বলে, এর চেহারা যতই কিউট হোক, মানুষটা একদম ফালতু। তারপর টিয়া অনেক কষ্ট করে তার আইসক্রিম শপে চলে আসে। পরের সিনে আমরা লি নামের একটা ছেলেকে দেখতে পাই। লি টিয়ার আইসক্রিম শপে ঢুকে অনেক রুড ভাবে কথা বলে, যা দেখে টিয়া বলে, তুমি দয়া করে এরকম করা বন্ধ করো। তখনই আমরা জানতে পারি টিয়া আর লি সম্পর্কে সিনিয়র জুনিয়র হয়। এদিকে অফিসে সুমো তার কাজে মনোযোগ দিতে পারছিল না। তখন তার টিয়ার আইসক্রিমের কথা মনে পড়ে, এজন্য সে আইসক্রিম খাওয়ার জন্য টিয়ার শপে চলে আসে। এদিকে টিয়া তো তার ব্যাড লাককে এখানে দেখে তার ফ্রেন্ড মোমোকে সুমোর অর্ডারটা নিয়ে আসতে বলে। এখানে সুমো একটা আইসক্রিম অর্ডার করে, কিন্তু এই আইসক্রিমটা খেয়ে তার খুব একটা ভালো লাগে না। এজন্য সে আবারও একটা অন্য ফ্লেভারের আইসক্রিম অর্ডার করে, কিন্তু সেটা খেয়েও তার খুব একটা ভালো লাগে না। এজন্য সে একসঙ্গে অনেকগুলো আইসক্রিম অর্ডার করে নেয়। যা দেখে মোমো টিয়াকে বলে, আমার মনে হয় তুই যতক্ষণ না পর্যন্ত তাকে আইসক্রিম দিবি, ততক্ষণ পর্যন্ত আমাদের দোকান থেকে সব রকমের আইসক্রিম টেস্ট করতেই থাকবে। এই জন্য টিয়া রাগ করে অনেকগুলো আইসক্রিম একসাথে নিয়ে সুমুকে দিয়ে দেয়। এবার আইসক্রিমটা খেয়ে সুমুর খুবই ভালো লাগে। তারপর সুমু টিয়ার দিকে তাকিয়ে একটা কিউট হাসি দিয়ে এখান থেকে চলে যায়। তারপর টিয়া যখন তার দোকানে কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল, তখন মাঝ রাস্তায় আবার স্ক্রুটা নষ্ট হয়ে যায়। এমনকি আবারও সুমুর সাথে দেখা হয়ে যায়। তবে আজকে টিয়া কিছু বলার আগে সুমু এখানে এসে টিয়ার স্ক্রুটা ঠিক করে দেয়। এতে টিয়া সুমুর ওপর একটু ইমপ্রেস হয়। তারপর বাড়িতে ফিরে টিয়া সে ড্রোনের চিপটা দেখতে পেয়ে টেবিলের উপর রেখে দেয়। এদিকে সুমু যখন টিয়ার বাড়ির দিকে তাকায়, তখন সে দেখতে পায় টিয়া তার বাড়ির ছাদের উপর পাগলের মতো নাচানাচি করছে। এটা দেখে সুমু একটু হাসে। অন্যদিকে টিয়া যখন সুমুর বাড়ির দিকে তাকায়, তখন সুমু তাড়াতাড়ি করে পর্দাটা লাগিয়ে দেয়, আর মনে মনে ভাবে, আমার কি তাকে ভালো লাগে না, তার আইসক্রিমকে ভালো লাগে। তারপর সুমু টিয়ার বাড়িতে এসে বেল বাজায়। টিয়া বাইরে এসে বলল, কি হয়েছে বলো। সুমু বলে, আই ওয়ান্ট টু ইউ। এটা শুনে টিয়া অনেকটাই অবাক হয়ে যায়, আর বলে, কি বললে তুমি? সুমু তখন তার ভাঙা ড্রোনটি দেখিয়ে বলে, তুমি তো আমাকে বলেছিলে এটার জন্য তুমি আমাকে টাকা দিবে, কিন্তু এখন পর্যন্ত তুমি তো আমাকে টাকা অথবা এই বিষয়ে কোনো রকম কথা বললে না। টিয়া বলে, তুমি তো আমার থেকে টাকা নিতে না করে দিয়েছিলে, তাহলে এখন কেন তুমি আমার থেকে টাকা চাইছো? সুমো বলে, আমার টাকার কোনো প্রয়োজন নেই, তোমাকে এর বদলে আমাকে আইসক্রিম বানাতে শেখাতে হবে। টিয়া বলে, আইসক্রিম বানানো শিখে তুমি কি করবে? এখানে টিয়া তাকে না করতে চাইছিল, কিন্তু তখনই তার মোমোর কথা মনে পড়ে, কারণ মোমো বলেছিল, তুমি যদি সুমুকে ফলো করো তাহলে তোর ব্যাড লাকটা চলে যেতে পারে। মোমোর কথা ভেবে টিয়া সুমুর কথায় রাজি হয়ে যায়। এখানে সুমু বলে, তাহলে কাল সকাল 8টার সময় আমার বাড়িতে চলে আসো। তারপর বাসার ভিতরে এসে টিয়া তো সুমুর বাড়িতে যাওয়ার কথা চিন্তা করে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। এই কারণে সে তার মোবাইলে অনেকগুলো অ্যালার্মও দিয়ে রাখে। তারপর টিয়া ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু
কোনোভাবেই ঘুমাতে পারে না। এমনকি সে বই পড়ে, কিন্তু তবুও তার ঘুম আসছিল না। শেষমেশ সে ড্রামা দেখতে শুরু করে, যার ফলে রাতে ঘুমাতে তার অনেক দেরি হয়ে গিয়েছিল। পরের দিন প্রায় 7:30 বেজে যায়। সুমু টিয়ার জন্য ওয়েট করতে থাকে, কিন্তু টিয়া তো এখন পর্যন্ত ঘুম থেকে উঠতে পারেনি। এজন্য সুমু বাধ্য হয়ে টিয়াকে উঠানোর জন্য তার বাড়িতে চলে আসে। এদিকে টিয়া তো সুমুকে দেখে তাড়াহুড়া করে তার চুলটা ঠিক করে, আর সে হাতে একটা লিপস্টিক নিয়ে সুমুর বাড়িতে আসে। এখানে এসে টিয়া দেখতে পায় সুমু আগে থেকে সবকিছু ঠিকঠাক করে রেখেছে। টিয়া যখন আইসক্রিম তৈরি করছিল তখন সুমুর একটা ইম্পর্টেন্ট কল চলে আসে, তাই সে তাকে আইসক্রিম বানাতে বলে এখান থেকে চলে যায়। এদিকে টিয়া আইসক্রিম বানানোর কাজ শুরু করে দেয়। অন্যদিকে সুমু কথা বলতে বলতে টিয়া আইসক্রিম বানানোর জন্য যে যে উপকরণগুলো নেয় সেগুলো সে লিখতে শুরু করে। আইসক্রিম বানানোর ফাঁকে টিয়া লুকিয়ে লুকিয়ে তার লিপস্টিকটা ঠিক করে। যাই হোক, আইসক্রিম বানানোর শেষ হওয়ার পরে টিয়া সুমুকে আইসক্রিমটা টেস্ট করতে বলে। টিয়া ভাবে সুমু হয়তো তার অনেক প্রশংসা করবে, কিন্তু সুমু আইসক্রিমটা রেখে টিয়াকে এখান থেকে চলে যেতে বলে। টিয়া চলে যাওয়ার পর সুমু টিয়ার বানানোর আইসক্রিমটা যত্ন করে ফ্রিজে ভরে রাখে। এদিকে টিয়া যেভাবে আইসক্রিম তৈরি করেছিল সুমু ঠিক একইভাবে আইসক্রিম তৈরি করে, কিন্তু সেটা তার কাছে একটুও ভালো লাগে না। তখন তার মনে পড়ে টিয়া যখন আইসক্রিম বানাচ্ছিল তখন সে একটা সাইডে গিয়ে কিছু একটা করছিল, আর সেটাকে সে টিয়ার সিক্রেট ভেবে নেয়। তারপর সে আবার টিয়ার বাড়িতে আসে। তাকে এখানে দেখে টিয়া অনেক বেশি রেগে যায়, কিন্তু সে নিজেকে শান্ত করে খুব সুন্দরভাবে তাকে জিজ্ঞেস করে যে আবার কি হলো। সুমু বলে, আমি তোমাকে বলেছিলাম আইসক্রিম কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাতে, কিন্তু তুমি তো আমাকে আইসক্রিম বানিয়ে দিয়ে চলে এলে। টিয়া বলে, আমি যখন আইসক্রিম বানিয়েছিলাম তখন তো তুমি নিজেই ফোনে কথা বলছিলে, এতে আমার কি দোষ? সুমু বলে, এজন্যই তো বলছি আরো একবার এসে তুমি আমাকে শিখিয়ে দাও। টিয়া বলে, আমি যেতে পারবো না, কারণ আমি এখন গোসল করব, আর আমার বাসার শাওয়ারটাও ভেঙে গেছে, এজন্য আমার গোসল করতে দেরি হবে। সুমু বলে, আমি যদি তোমার শাওয়ারটা ঠিক করে দেই তাহলে কি তুমি আমাকে আবারও আইসক্রিম বানানো শিখিয়ে দেবে? এতে টিয়া রাজি হয়ে যায়। তারপর সুমু যখন শাওয়ারটা ঠিক করার জন্য আসে তখন টিয়ার মা তাকে ভিডিও কল করে। টিয়ার কাছে শাওয়ার ঠিক করার যন্ত্রটা রাখা ছিল, যার কারণে সুমু এসে এটা নিয়ে যায়। এদিকে সুমুকে ভিডিও কল দেখে টিয়ার মা বলে, এই ছেলেটা আবার কে? টিয়া বলে, শাওয়ার খারাপ হয়ে গিয়েছে, এর জন্য মেকানিক এসেছে সেটাকে ঠিক করার জন্য। টিয়ার মা বলে, তাকে তো দেখে মেকানিক মনে হচ্ছে না। যাই হোক, এভাবে কথা বলা শেষ করে টিয়া অনেক সেজেগুজে সুমুর বাসায় চলে আসে। টিয়াকে দেখে সুমু বলে, অনেক বেশি হয়ে গেল না? টিয়া বলে, কি? সুমু বলে, সময়, কারণ আমার মনে হয় তুমি অনেক বেশি সময় নিয়েছো আসার জন্য। তারপর টিয়া যখন আইসক্রিম বানাচ্ছিল তখন সুমু সবকিছু আবারও নোট করেছিল। এখানে কাজ করার সময় টিয়ার চুলগুলো তাকে বারবার ডিস্টার্ব করছিল। এটা বুঝতে পেরে সুমুর সাথে সাথে টিয়ার চুলগুলো বেঁধে দেয়। তারপর আইসক্রিম বানানো হয়ে গেলে টিয়া নিজে নিজে এখান থেকে চলে যায়, কারণ সে বারবার এভাবে ইনসার্ট করতে চায় না। টিয়ার চলে যাওয়ার পর সুমু আবারও আইসক্রিম তৈরি করতে শুরু করে, কিন্তু এবারও আইসক্রিমটা তার কাছে ভালো লাগে না। তারপর সুমু টিয়ার তৈরি করার আইসক্রিমটা খেয়ে তার মাইন্ডকে ফ্রেশ করে নেয়। কাজ করতে করতে তার আইসক্রিমটাও শেষ হয়ে যায়। তখন তার টিয়ার কথা মনে পড়ে, এজন্য সে আবারও টিয়ার সঙ্গে দেখা করার জন্য চলে আসে। কিন্তু সে দেখতে পায় টিয়া এবার কোথাও একটা যাচ্ছিল। সেও তখন একটা কিউট হাসি দিয়ে টিয়াকে ফলো করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই টিয়া অনেক সুন্দর একটি জায়গায় এসে ড্রয়িং করছিল। তখনই সেখানে ড্রোনটা চলে আসে। এতে টিয়া তার উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু তারপরও সে নিজেকে কন্ট্রোল করে বলে, আমাকে রাগ করলে চলবে না, তা না হলে আবার আমার ব্যাড লাক শুরু হয়ে যাবে। এজন্য সে ড্রোনের সামনে দাঁড়িয়ে অনেক পোজ দিতে থাকে। সুমু যখন দেখতে পায় টিয়া তার উপর রাগ করছে না, তখন সে ড্রোনটাকে অন্যদিকে পাঠিয়ে দেয়। এটা দেখে টিয়া ভাবে সুমু হয়তো এখান থেকে চলে গেছে, তাই সে তাড়াহুড়া করে তার সব জিনিসপত্রগুলো ব্যাগে ভরেছিল। ঠিক তখনই ব্যাগ থেকে ড্রোনের সেই চিপটা বেরিয়ে যায়, যার কারণে ড্রোনটা তখন আবারও তার কন্ট্রোল হারিয়ে ফেলে। এমনকি ড্রোনটা অনেক স্পিডে টিয়ার দিকে আসতে শুরু করে। এটা দেখে সুমোর সাথে সাথে টিয়াকে বাঁচানোর জন্য ড্রোনের সামনে চলে আসে, যার কারণে তার হাতটা কেটে যায়। তখন সুমুর কাটা হাতে তার নিজের রুমালটা বেঁধে দেয়। তারপর সুমু এখানে বসেই টিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য প্রতিদিনই আইসক্রিম বানিয়ে দিবে? টিয়াও সুমুর সঙ্গে থাকতে ভালোই লাগতো, এজন্য সে তার কথায় রাজি হয়ে যায়। তখন সুমু বলে, তাহলে আজকে সন্ধ্যা 7টার সময় আমার বাড়িতে চলে আসো। তারপর আমাদের সন্ধ্যার দৃশ্য দেখানো হয়, যেখানে টিয়া ঘরের সামনে বসে অপেক্ষা করতে থাকে যে কখন 7টা বাজবে। 7টা বাজার সাথে সাথে টিয়া সুমুর বাড়িতে চলে আসে। এভাবেই কিছুদিন কেটে যায়। এখন তাদের দুজনের সম্পর্কে আগে থেকে অনেক বেশি ভালো হয়েছে। তারপর রাতের বেলা টিয়া যখন শপের বোর্ডটা লাগাতে পারছিল না, তখনই এখানে সুমু আসে, আর সে এখানে এসে তাকে সাহায্য করে। এখানে তাদের দুজনের আই কন্ট্যাক্ট দেখে মোমো একবার সুমুর দিকে তাকায়,
আরেকবার টিয়ার দিকে তাকায় আর মনে মনে বলে এত তাড়াতাড়ি টিয়া তার ব্যাড লাকের সঙ্গে পাস আপ করে নিল। তারপর সুমুর অফিসের দৃশ্য দেখানো হয়। সুমু যে কোম্পানির সঙ্গে ডিল করেছিল ড্রোন কমপ্লিট করার জন্য, সেই কোম্পানির চেয়ারম্যানের ছেলে এসেছিল তাদের সাথে কথা বলার জন্য, কেননা সময় মতো এখনো তার ড্রোনটা কমপ্লিট করতে পারেনি। তখনই এখানে সুমু আসলে সুমুকে দেখে চেয়ারম্যানের ছেলে তাকে নিয়ে তাকে আজে বাজে কথা বলে। তখন মিয়া নামার একটা মেয়ে সিচুয়েশনটা কন্ট্রোল করে নেয় আর বলে ড্রোন ট্রাককে ভালোভাবে কমপ্লিট করতে চাইলে আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, আর যদি অপেক্ষা করতে না পারেন তাহলে এখনই আপনাদের সাথে ডিলটা ক্যান্সেল করে দিব। তখন চেয়ারম্যানের ছেলে সুমুকে কিছু সময় দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে টিয়ার বান্ধবী টিয়ার দোকান থেকে বাড়ি চলে যায়, কিন্তু টিয়া সুমোর জন্য ওয়েট করছিল। অনেকক্ষণ পর সুমোর শপে আসে। তারপর সুমো এখান থেকে গিয়ে একটা গাড়িতে বসে। এটা দেখে টিয়ার মনটা তো অনেক খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল সুমো হয়তো তাকে সাথে করে নিয়ে যাবে। এদিকে বাড়িতে আমরা দেখতে পাই মিয়া নামের মেয়েটি সুমোর ব্যথা পাওয়ার জায়গায় মেডিসিন লাগিয়ে দিতে যায়, কিন্তু সুমো বলে মেডিসিনের থেকে এই রুমালটা অনেক বেটার। এখানে তো রুমালটা দেখে সুমো হাসতেও থাকে। এদিকে টিয়া তার বাসার ছাদে এসে সুমোর বাড়ির দিকে তাকিয়ে ভাবে যে সুমোর সাথে থাকা মানুষটা কে ছিল, সুমোর সাথে থাকা মানুষটা কি ছেলে নাকি মেয়ে। তারপর তার মনে পড়ে সুমো তাকে ওই দিন যে রাবার ব্যান্ড দিয়েছিল সেটা তার বাড়িতে কিভাবে এলো, তাহলে কি সুমোর বাড়িতে কোনো মেয়ে থাকে। এটা ভেবে টিয়া তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই সুমোর বাড়ির লাইট বন্ধ হয়ে যায়। টিয়া ঠিক করে যে সে আজ সারা রাত ছাদেই থাকবে, কারণ সে দেখতে চায় সুমোর বাড়ি থেকে শেষমেশ কে বের হয়। তারপর টিয়া তার সবকিছু নিয়ে একটি দোলনায় অপেক্ষা করতে থাকে, এমনকি সে এখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টিয়া যখন চোখ খুলে তখন সে সুমো আর মিয়াকে একসাথে বাড়ি থেকে বের হতে দেখে। এদিকে সুমো তখন মিয়ার সঙ্গে হেসে হেসে কথা বলছিল। এটা দেখে টিয়া বলতে থাকে আমার সঙ্গে হাসা তো দূরের, ঠিকভাবে কথাও বলো না, আর এখন কিভাবে হেসে হেসে কথা বলছো। তারপর টিয়া আবারও তার শপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় টিয়া আবারও সুমো আর মিয়াকে দেখতে পায়। তখন টিয়া ভাবে এই মেয়েটা হয়তো সুমোর গার্লফ্রেন্ড আর আমি শুধু সুমোর পিছনে পড়ে আছি। তারপর টিয়া জেলাস ফিল করে তার স্কুটিটা নিয়ে অনেক জোরে চালিয়ে এখান থেকে চলে যায়। এদিকে শপে এসে মোমোকে জিজ্ঞেস করে কোনো মেয়ে যদি রাতের বেলায় কোনো ছেলের বাড়িতে থাকে তাহলে তাদের দুজনের সম্পর্কটা কেমন হতে পারে। মোমো বলে অবশ্যই তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, না হলে কাপল। তখনই সুমোর অফিসের দুজন এমপ্লয়ি তাদের আইসক্রিম শপে চলে আসে। এই মেয়ে দুজন মিয়া আর সুমোর ব্যাপারেই কথা বলছিল। এটা শুনে টিয়া অনেক বেশি জেলাস ফিল করে। সে ঠিক করে সে আর কখনই সুমোর জন্য আইসক্রিম তৈরি করবে না। এখানে টিয়ার এই রাগান্বিত চেহারা দেখে মোমো জিজ্ঞেস করে তোমাদের দুজনের কি ঝগড়া হয়েছে। টিয়া বলে মোটেও না, তাছাড়া আমি তার সাথে ঝগড়া করব কেন, সে কি আমার বয়ফ্রেন্ড নাকি। মোমো বলে তুই যদি আবারও সুমোর সঙ্গে ঝগড়া করিস তাহলে কিন্তু আবারও তোর ব্যাড লাক ফিরে আসবে। এখানে মোমোর কথা শুনে টিয়া বলে আমার ব্যাড লাক আমার লাইফ থেকে সারা জীবনের জন্য চলে গিয়েছে। এটা বলে টিয়া সব থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় এসে বাইক চালাতে চালাতে সে মোমোর কথা ভেবে মন খারাপ করে আর আনমনা হয়ে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাতে থাকে। তখনই তার সামনে একটা গাড়ি চলে আসে, যা দেখে টিয়া তাৎক্ষণিক নিজেকে বাঁচাতে কোনো রকম সামলে নেয়। তবে এটা করতে গিয়ে সে স্কুটার থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর টিয়া বলতে থাকে আমার ব্যাড লাক আবার ফিরে এলো। এদিকে সুমো টিয়ার আইসক্রিম শপে আসে, কিন্তু এখানে সে টিয়াকে দেখতে না পেয়ে আবার চলে যায়। অন্যদিকে টিয়া লিদের সাথে বেসবল খেলতে সমুদ্রের পাশে চলে আসে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে টিয়া ওয়াশরুমে গেলে লি তার বন্ধুদেরকে ইশারা করে এখান থেকে চলে যেতে বলে। তারপর টিয়া এসে লিকে জিজ্ঞেস করে তারা কোথায় গেল। লি বলে তাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তাই তারা চলে গিয়েছে। তারপর লি টিয়াকে তার সঙ্গে সিনেমা দেখতে যেতে বলে, কিন্তু টিয়া বলে ধুর পাগল, আজকে তো তোমার জন্মদিন, জন্মদিনে কি কেউ পার্টি না করে সিনেমা দেখতে যায়। এখানে লি এটা ভেবে অনেক বেশি খুশি হয়ে যায় যে টিয়া তার জন্মদিনটা মনে রেখেছে। তারপর তারা সকলে মিলে একটা ক্লাবে চলে আসে। এদিকে সুমো বাড়ি ফিরে এসে টিয়ার জন্য ওয়েট করতে থাকে, এমনকি সে তাকে ফোনও করে, কিন্তু টিয়া তার ফোনটা ধরে না। এদিকে টিয়া ক্লাবের মধ্যে অনেক ড্রিঙ্ক করে ড্রঙ্ক হয়ে যায়, এজন্য লি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আসে। তখন সুমো আবার তাদের দুজনের একসাথে দেখে ফেলে। লি চলে যাওয়ার পর সুমো টিয়ার বাড়িতে আসে আর টিয়াকে বলে তুমি আমার ফোন ধরছিলে না কেন, তুমি না আমাকে বলেছিলে প্রতিদিন আমার জন্য তুমি আইসক্রিম বানিয়ে দেবে, তাহলে আজকে কেন দিলে না। টিয়া তখন বলে আজ আমি বিজি। এখানে সুমো টিয়ার এই অবস্থা থেকে জিজ্ঞাসা করে তুমি কি ড্রিঙ্ক করেছো। টিয়া বলে না। তখনই তাদের বাড়ির সামনে একটা গাড়ি আসে। এটা দেখে টিয়া বলে নাও চলে এসেছে। সুমো বলে কে। টিয়া বলে পিছনে তাকাও। আসলে এখানে টিয়া ভেবেছিল হয়তো মিয়া এসেছে, কিন্তু এটা মিয়া না, ওয়াং ছিল। তারপর ওয়াং এখানে এসে টিয়াকে বলে তুমি সুমোর বাড়িতে কি করছো। টিয়া বলে আমি এখানে 20 বছর ধরে আছি, আর এখন তুমি আমাকে জিজ্ঞেস করো আমি এখানে কি করছি। তখন সুমো ওয়াংকে বলে আরে এটা ওর বাড়ি। তখনই ওয়াং এর গার্লফ্রেন্ড তাকে কল করে জিজ্ঞাসা করে সে এখন কোথায় রয়েছে। ওয়াং বলে আমার বস অতিরিক্ত ড্রিঙ্ক করেছে, তাই আমি তাকে বাসায় নামিয়ে দেওয়ার জন্য এসেছি। ওয়াং এর মিথ্যা কথা শুনে টিয়া তখন তাকে গাধা বলে এখান থেকে চলে যায়। এদিকে ওয়ানের গার্লফ্রেন্ড টিয়ার কণ্ঠটা শুনে ফেলে, তাই সে ওয়ানকে ভুল বুঝে অনেক গালাগালি করে আর বলে তুমি অন্য একটা মেয়ের সাথে থেকে আমাকে কিভাবে মিথ্যা বলছো। এই বলে তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয়।
যাই হোক, এখানে ওয়াং তখন সুমুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি এই মেয়েটাকে লাইক করো নাকি? সুমু বলে, এই মেয়েটা আমার প্রতিবেশী, এজন্য আমি তার সঙ্গে একটু কথা বলার জন্য এসেছিলাম। এবার আমার কথা ছাড়ো, তুমি কি তার উপর ক্রাশ খেয়েছো নাকি? ওয়াং বলে, কোনো পাগল ছাড়া ভালো মানুষ টিয়াকে দেখে ক্রাশ খেতে পারে না। এই কথাটা শুনে সুমু তো ওয়াং এর দিকে অনেক বড় বড় চোখ করে তাকায়। ওয়াং বলে, তুমি কি সত্যি সত্যি তাকে লাইক করো? সুমু বলে, ও যেভাবে তোমাকে একটু আগে গাধা বললো, আমি তার এরকম ভাবে কথা বলার স্টাইলকে অনেক লাইক করি। এটা বলে সুমু এখান থেকে চলে যায়। যাই হোক, রাতে ঘুমানোর সময় সুমু শুয়ে শুয়ে টিয়ার কথাই ভাবছিল যে তার সাথে টিয়া এরকম ব্যবহার কেন করছে। পরের দিন টিয়া যখন তার আইসক্রিম শপে যাচ্ছিল, তখন সুমু তাকে জিজ্ঞাসা করে যে আমার আইসক্রিম কোথায়? টিয়া তাকে রেগে গিয়ে বলে 2 ঘন্টা পর পাবে। এদিকে আইসক্রিম না খাওয়ার কারণে সুমু তার কাছে মনোযোগ দিতে পারছিল না। তারপর টিয়া সুমুর জন্য আইসক্রিম বানিয়ে সেটা মোমোকে দিয়ে আসতে বলে। মোমো বলে, তোমাদের ভিতর কি আবার ঝগড়া হয়েছে? টিয়া বলে, ও আমার কে হয় যে আমি তার সঙ্গে ঝগড়া করব? এদিকে সুমু টিয়ার জন্য ওয়েট করতে থাকে। তখনই কেউ তার দরজায় বেল বাজায়। সুমু ভাবে হয়তো টিয়া এসেছে।